আজ তো খুব জোর বেঁচে গেছি, কিন্তু আরো কিছু ভাবতে হবে এবার। কি করছিস? বোঝাচ্ছি। আর্য স্যার তোমার কখনোই হবে না, তাই ওনার স্বপ্ন দেখা ছেড়ে দাও। আর আজ যে অসভ্যতামিটা করেছো, সেই নোংরা কাজ আর কখনো করবে না। এখন তুমি আমাদের দায়িত্বে আছো, তাই কিছু করছি না। না হলে খুব ভালো করে বুঝিয়ে দিতাম যে আমি তোমার কি অবস্থা করতে পারি। আচ্ছা, তুই একটা কথা জানিস, তুই না আমার কিচ্ছু করতে পারবি না। আর এবার তুই দেখিস কি করে এই বাড়িতে তোর বাঁচা আমি মুশকিল করে দিই। তোর চোখের সামনে আমি আমার হিরোকে নিজের করে নেব। বাড়ির লোকেরা হয়তো তোর সাথেই থাকবে, কিন্তু এই বাড়িতে মধু ম্যাডাম আর প্রতাপ স্যারের কথাই চলে। আর যার কথা চলে সে আমার সাথে আছে। সিন্দুরি কথাটা ঠিকই বলেছে। মধু ম্যাডাম শুরু থেকেই আমার বিরুদ্ধে ছিলেন, কিন্তু প্রতাপ স্যারের কি হয়েছে? উনি এত সিন্দুরির হয়ে কথা বলেন কেন? কিছু তো গন্ডগোল আছে, কিন্তু এখন আমি এই নিয়ে কার সাথে কথা বলবো? তুমি এটা আবার ভেবো না যে আমি তোমাকে থ্যাংক ইউ বলবো। এটা কি করছো তুমি? জানি যে তুমি আমাকে হেল্প করেছো, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার কথা শুনবো, তোমাকে কাছে আসতে দেবো, বুঝলে? দেখুন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। আমি আপনার সাথে খুব দরকারি কথা বলতে এসেছি। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আমার সাথে কথাও বলতে চান না, কিন্তু একবার আমার কথাটা শুনে নিন, শুধু একবার। বলো, কি বলতে চাও বলে ফেলো। তার আমি আপনাকে আরো একটা মিথ্যে বলেছি। এতে নতুন ব্যাপার কি আছে? মিথ্যে কথা বলা তো তোমার স্বভাব, তাই না? আপনার অঙ্কুরের কথা মনে আছে? আমার ছোটবেলার বন্ধু। ও আমার কোনো ছোটবেলার বন্ধু নয়। আজ থেকে কিছুদিন আগে তো আমি ওকে চিনতামও না। ওর সাথে সিন্দুরির পরিচয় আছে। ও সিন্দুরির পরিচিত, আমার নয়। আমি যখন সেই বেড়াতে যাবো ভেবেছিলাম, আপনি বারণ করে দিলেন। সেদিন রাস্তায় অঙ্কুরের সঙ্গে দেখা হয়, আর ওই বলল ও হলো আমার মায়ের খুনের একমাত্র সাক্ষী, আর গত 8 মাস ধরে ও কোমায় ছিল। ওর স্মৃতিশক্তি ফিরে আসা খুব দরকার, নয়তো আমার মায়ের খুনিদের আমি শাস্তি দিতে পারবো না। সিন্দুরির স্মৃতিশক্তি ফিরে এসেছে, কারণ কাল হঠাৎ ও আমাকে বলল যে ও যদি আমার মায়ের খুনিদের নাম আমায় বলে দেয় তাহলে ওদেরকে আমি ছাড়বো না। এইসব কথা আমি আপনাকে সেদিনও বলতে চেয়েছিলাম, কিন্তু নাগ পঞ্চমীর জন্য বলতে পারিনি। আমি ভেবেছিলাম আপনি আমার কথা কখনোই বিশ্বাস করবেন না। আমি ভেবেছিলাম আপনি ভাববেন যে নাগ পঞ্চমীর পরীক্ষার ভয়ে আমি আপনাকে মিথ্যে বলছি, কিন্তু এবার ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। বিষয়টা আমাদের সম্পর্কের, আমাদের পরিবারের। আরো একটা কথা, অঙ্কুর আর সিন্দুরি ছাড়া এই সব কিছুতে আমাদের পরিবারের একজন সদস্য জড়িত আছে। সেটা কে? প্রতাপ স্যার। হ্যাঁ, আমি জানি ওনার নাম শুনে আপনার অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি নিজের চোখে দেখেছি প্রতাপ স্যার আর সিন্দুরি ইশারায় কিছু কথা বলছিলেন, আর আপনি খেয়াল করেননি? সিন্দুরির সব কথায় এখন প্রতাপ স্যার ওর পক্ষ নিয়ে কথা বলেন, আর কারোর কোনো কথা শোনেন না। কিছু তো একটা আছে যেটা অঙ্কুর, সিন্দুরি আর প্রতাপ স্যারকে এক সুতোয় জুড়েছে। আমি তোমার কথায় কেন বিশ্বাস করব?
হতেই তো পারে যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও, সেজন্য এসব গল্প বানাচ্ছ। আপনি ভাবুন, যদি আমি গল্পই বানাবো তাহলে প্রতাপ স্যারের নাম কেন নেব? আমি জানি উনি আপনার দাদা হন, আর আপনি এভাবে এভাবে ওনার নাম নেওয়া পছন্দ করবেন না। আমার তোমার উপর একটুও ভরসা নেই। একবার আমায় বিশ্বাস করে দেখুন। আমি কিছু জানতে চাই না, বেরো এখান থেকে, আউট। ভালোভাবে বলছি বেরিয়ে যাও, নাহলে খারাপ হতে হবে। আউট। বলুন, আপনি হঠাৎ আমাকে এখানে কেন ডেকে পাঠালেন? আপনি কি আমাকে আরেকবার সিন্দুরির ব্যাপারে সেই সব কথা বলতে পারবেন যা আপনি আমাকে আগে বলেছিলেন? আপনি ওকে কিভাবে চিনলেন, কখন, কোথায়, কিভাবে দেখা হলো আপনাদের? সেই সব ছোট ছোট কথা যা আপনি আমাকে বলেছিলেন। অনেক কথা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। সেই জন্য আমার দ্বিতীয়বার জানাটা খুব প্রয়োজন, যাতে আমার সিন্দুরির ব্যাপারে খোঁজ খবর নিতে কিছুটা সাহায্য হবে হয়তো। ঠিক আছে, আমি আপনাকে শুরু থেকে বলছি। স্যার, সিন্দুরি পালিয়ে গেছে স্যার, কিন্তু ওর স্মৃতিশক্তিও হারিয়ে গেছে স্যার। সিন্দুরি, সিন্দুরি, ফেলে দে ফোনটা জলে। তারপর না, তুই কোনোদিনও জানতে পারবি না যে তোর মাকে কে খুন করেছিল। আমি সন্তোষীর উপর রেগে থাকতে পারি, কিন্তু সন্তোষী মিথ্যে কথা বলে না। আর প্রতাপদার ব্যাপারেও যা কিছু বলল তা আমিও নোটিস করেছি। সন্তোষী, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা। দেখো, আমি তোমার সঙ্গে কথা এই জন্যই বলছি কারণ তোমার কথাগুলো আমার ঠিক মনে হয়েছে। আমার মনে হচ্ছে যে প্রতাপদার কোনো না কোনো কানেকশন তো আছেই, কিন্তু একটা কথা মনে রেখো যে আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। ক্ষমা না হয় তখন করবেন যখন আপনার মন চাইবে। আপাতত সিন্দুরি, প্রতাপ স্যার আর অঙ্কুরের মধ্যে যে অসম্পূর্ণ সত্যিটা আছে সেটা খোঁজ করা যাক। আর এই কাজটা আমরা দুজনে মিলে খুব সহজেই করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এটা বলো যে প্রতাপদা এটা জানে সিন্দুরি আর ওনার একটা কানেকশন রয়েছে? যে জানি না, আমার মনে হয় যে প্রতাপ স্যার কিছুটা বাধ্য হয়ে এই কাজ করছেন। হয়তো সিন্দুরি ওনাকে কোনোভাবে বাধ্য করছে বা ভয় দেখাচ্ছে। এই সত্যিটা তো সিন্দুরি আর প্রতাপ স্যারই বলতে পারবেন, কিন্তু এটা আমি বাজি ধরে বলতে পারি যে কিছু একটা আছে যা প্রতাপ স্যার সিন্দুরি আর অঙ্কুরকে জুড়ে রেখেছে। তুমি ঠিক বলেছ। হ্যাঁ, কিন্তু জানি না কেন এখনো আমার তোমার উপর ভরসা হচ্ছে না। আপনি আমাকে শুধু একটা দিন সময় দিন, তারপর আপনি কখনো আমাকে আর সন্দেহ করবেন না। এবার আপনি আমার কথায় বিশ্বাস করলেন তো? অঙ্কুর বাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে এসব করতে হলো। আসলে কি বলুন তো, আমার স্বামী এসব কথা শুধুমাত্র আপনার মুখ থেকেই শুনতে চেয়েছিলেন, সেই জন্য। বলুন, আপনি এসব কেন জানতে চাইছিলেন? যাতে আমরা তোমাকে সাহায্য করতে পারি, আর সে সঙ্গে ওই সিন্দুরি, ওর থেকেও যাতে মুক্তি পেতে পারি। আর জানেন অঙ্কুর বাবু, আমার মনে হয় যে আর্য স্যারের বড় দাদা প্রতাপ স্যার, তিনিও কোনো না কোনোভাবে এই সিন্দুরির সাথেই জড়িয়ে আছে। হয়তো সিন্দুরি ওনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছেন, কিন্তু কিছু তো গন্ডগোল আছে। কিন্তু
আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন এটা? এটাই কারণ সিন্দুরিকে উনি নিয়ে এসেছিলেন আমাদের বাড়িতে। আর তারপর যবে থেকে সিন্দুরি আমাদের বাড়িতে এসছে ওনার আচরণটাই পাল্টে গেছে একদম। আর যখনই সিন্দুরিকে বাড়ি থেকে বার করার কথা হয় তখন উনি মানা করে দেন, রাজি হন না, আর ডিফেন্সিভ হয়ে যান, মানে একটু পসেসিভ হয়ে যান সিন্দুরিকে নিয়ে। কিন্তু এমনটা কেন? সেটাই তো জানতে হবে। হতে পারে যে উনি সব জানেন, বা হয়তো উনি কিছুই জানেন না। আমরাই হয়তো ভুল করছি, কিন্তু এই সব কিছু জানার জন্য আমাদের আপনার সাহায্য চাই। দেখো, এটাও হতে পারে যে প্রতাপদা তোমার মায়ের ব্যাপারে অনেক কিছু জানে, তো সেই জন্য আমার মনে হয় যে তোমার ওনার সঙ্গে দেখা করা হ্যাঁ, উচিত। আর দেখুন না, সিন্দুরি তো আপনাকে সাহায্য করছে না। যেখানে ও সবটা জানে, ও সবকিছু বলতে পারে, ওকে শুধু বলে দিতে হবে আপনাকে। কিন্তু হয়তো ও আপনাকে সাহায্যই করতে চায় না। তাই আপনার একবার প্রতাপ স্যারের সঙ্গে দেখা করা উচিত, হয়তো উনি আপনাকে সাহায্য করতে পারেন। আমরা তোমাকে এটাই রিকোয়েস্ট যে তুমি আমার বাড়িতে আসো আর আমার বোর্ডার সঙ্গে দেখা করো। সে না হয় আমি দেখা করে নেব, কিন্তু এসব এত সহজে হওয়া সম্ভব নয়। যদি আমি ডিরেক্টলি ওনার সামনে যাই তাহলে হয়তো উনি আমার সঙ্গে কথাই বলবেন না। এর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। আমার একটা ছোট্ট কোম্পানি আছে, তুমি সেটা জয়েন করো। সেই সূত্রেই আমাদের বাড়িতে যে ছোট ঘরটা আছে আমি তোমাকে দিয়ে দেবো অফিসের জন্য। এতে দুটো লাভ হবে, এক যে তুমি সিন্দুরির উপর নজর রাখতে পারবে, আর সেই সঙ্গে তোমার দাদার সঙ্গে পরিচয়ও হয়ে যাবে আর তুমি কথাও বলে নিতে পারবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা যেটা ভাবছি সেটা যদি না হয় আর সিন্দুরি বাড়ি থেকে পালিয়ে যায়, তাহলে আমার মায়ের অপরাধীদের সাক্ষী একমাত্র ও। এরকম কিছুই হবে না, কারণ সিন্দুরি আর্য স্যারকে খুব পছন্দ করে। ও বাড়িতে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এই বাড়ি ছেড়েও কোথাও যাবে না, এটা নিশ্চিত। ঠিক আছে, আপনারা যা বলছেন তা না হয় আমি শুনলাম আর করলামও। যদি আমার জন্য আপনাদের দুজনের প্রবলেম সলভ হয়ে যায় তাহলে আমি কখনোই বারণ করব না। ধন্যবাদ। থ্যাংক ইউ। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য। দেখো বাবা, এবার যা হওয়ার হয়ে গেছে, সন্তোষীকে ক্ষমা করে দাও এবার। কাকা, হ্যাঁ, আরে বাহ, আজ থেকে আমি 16 শুক্রবারের ব্রত শুরু করছি। বাহ বাহ বাহ। আশা করি ব্রতটা ভালো করে উদযাপিত হবে। দেখো না, আজ প্রথম শুক্রবার জন্মাষ্টমীর দিনেই পড়েছে, তাই ব্রত ভালো করে পূরণ হবে, তাই না? আরে মা, যে উদ্যম আর আবেগ নিয়ে তুমি এই কাজ শুরু করেছো, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে সেই কাজ সফল হবেই হবে। কাকা, এই প্রসাদটা আর্য স্যারকে একটু দিয়ে দাও না। আরে মা, তুমি নিজে দাও। আমার হাত থেকে হয়তো আর্য স্যারের প্রসাদ নিতে ভালো লাগবে না। দেখো বাবা, তোমার কিন্তু নিজের ভাগ্যের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে তুমি সন্তোষীর মতো স্ত্রী পেয়েছো। 16 শুক্রবারের ব্রত রেখেছে, তোমার জন্য রেখেছে। কাকা, আজ জন্মাষ্টমীর ব্রত করবে নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি আর তোমার কাকিও তোমার সাথে ব্রত রাখবো আজ। আচ্ছা বাবা, বলছি তুমিও কি আমাদের সাথে ব্রত রাখতে পারবে? না বাবা, আমার দ্বারা এসব হবে না, প্লিজ। বাবা, একদিনের তো ব্যাপার, একটু উপোস করে দেখোই না একবার। আরে তোমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, আমিও করব। এই না হলে আমার ছেলে। এই হিরোর জন্য কত কিনা করতে হচ্ছে। এক্সকিউজ মি, আপনি একটু আর্যবাবুকে ডেকে দেবেন প্লিজ। তুই এখানে কি করছিস? তুমি কে হও আমায় জিজ্ঞেস করার? দেখ, চুপচাপ। সিন্দুরি, সিন্দুরি আমার কফি নিয়ে কেন এখনো এলো না?
ইনি আবার কে? আর অনুমতি ছাড়া ভেতরে এলেন কি করে? দাদা, ওর নাম অঙ্কুর। আর ওকে আমি কাজে রেখেছি। আসলে একটা নতুন প্রজেক্ট চালু করেছি আমি, সেটারই ডিজাইনিং এর ব্যাপারটা অঙ্কুর দেখছে। কফি নিয়ে একটু আমার ঘরে এসো। কেন জানি না মনে হচ্ছে যে আমি ওনাকে কোথাও দেখেছি। সিন্দুরি, অঙ্কুরকে গেস্ট রুমে নিয়ে যাও। তুমি আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আচ্ছা। বাহ, ইংরেজি জানে না কিন্তু ল্যাপটপ চালাতে পারে। আগে পারতাম না, কাকার কথায় টিনো ভাইয়ের থেকে শিখেছি ফোনে। চল ভেতরে। তুই এখানে কি করছিস? আর সেই একই প্রশ্ন আমিও করছি যে তুমি এখানে কি করছো? আর আর্যর দাদা তোমায় কি করে চিনলো? দেখ, একটা মেয়ের জীবনে না একটা ভালো পরিবার পাওয়া খুব জরুরি, আর সেই পরিবার আমি এখানে পেয়ে গেছি, সেই জন্য আমি এখানে আছি। মানে মানে আমি এই বাড়ির বৌমা হতে চলেছি। আরে পাগল হয়ে গেছে মেয়েটা, একদম মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তুমি এত চিন্তিত হয়ে পড়ছো কেন? দেখো, আমি কিছু হিডেন ক্যামেরাস লাগিয়ে দিয়েছি, সেটার সাহায্যে আমরা নজর রাখতে পারবো সিন্দুরির উপর, অঙ্কুরের উপর, প্রতাপদার উপর, যে ওরা কি করছে। তো তোমার কি মনে হয় তুমি এরকম আজে বাজে কথা বলে আমাকে ফাঁসিয়ে দেবে? হ্যাঁ, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, আমার মায়ের অপরাধী কে সেটা আমায় বলে দাও। বলবো না। কি করবি তুই? আমি অনেক কিছু করতে পারি, দেখবে নাকি? অনেক হয়েছে তোমার এই নাটক। আজ যদি তুমি আমার সত্যি কথা না বলো না, আমি আমার মৃত মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। তোমার কাছে আমার মায়ের জীবনের কোনো দাম নেই, তাই না? তেমনি আমার কাছেও তোমার জীবনের কোনো দাম নেই। অঙ্কুর বাবুকে আটকাতে হবে। দাঁড়ো, ওর উপর গুলি না চালিয়ে দেয় আবার। কিচ্ছু হবে না, কিচ্ছু করবে না। হতে পারে চাপে পড়ে সিন্দুরি সত্যিটা স্বীকার করবে আর অঙ্কুরকে সব বলে দেবে। তোর কি মনে হয় তুই এখানে মিথ্যে চাকরির নামে এ বাড়িতে আসবি আর আমায় বোকা বানাতে পারবি? খুব শখ না তোর গুলি চালানো? তাহলে ঠিক আছে, চালা গুলি, চালা। আর্য স্যার, আপনি বুঝতে পারছেন না, রাগের মাথায় যদি গুলি চালিয়ে দেয় তাহলে? ডোন্ট ওয়ারি, রিল্যাক্স, কিচ্ছু হবে না। তুই একটা প্রবাদ শুনেছিস, যে মেঘ গর্জায় তা বর্ষায় না? চালা গুলি। আরে
ভাবছিসটা কি? চালা না, দেখছিসটা কি? গুলি চালা। দেখছিস কি বল, চালা গুলি। আরে চালা না।